আচ্ছা, আপনাদের কি মনে আছে হান্নান মাসুদের কথা? কয়েকজন চাঁদাবাজ ধরা পড়ছিল, আর সেই হান্নান মাসুদ চাঁদাবাজদের নিজের জিম্মি হয়ে ছুড়াই নিছিল থানা থেকে ইনুসের আমলে। কিন্তু ভাই এসে বড় ঘটনা ঘটতেছে এখন। তখন ইনুস ছিল, হয়তো এনসিপির নেতারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করত, আর তাই দেশে বিভিন্ন ধরনের আকাম কুকাম চাঁদাবাজি লুটপাট মব সবই করছে। কিন্তু এখন তো ইনুস নেই, এখন বিএনপি সরকার। এখনো যদি এনসিপির নেতাদের হাতে মানুষ অপহরণ হয়, আর সেই অপহরণকারীকে গ্রেপ্তার করলে থানাতে হামলা হয়, আপনি কি বলবেন? এমনই ঘটনা ঘটছে দিনাজপুরে। আব্দুল সামাদ নামের এক ব্যক্তিকে এনসিপির জাতীয় যুব শক্তি নামের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফ মুন এবং তার সহযোগীরা অপহরণ করছে। অপহরণ করে 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে। আর সেই মুক্তিপণের টাকা নেওয়ার সময় আরিফ মুন আর তার একজন সহযোগীকে গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। কেন এই অপহরণকারীদের গ্রেপ্তার করা হইল, এটার জন্য দিনাজপুরে থানায় হামলা চালাইয়া দিছে এনসিপির নেতারা আর জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। থানায় হামলা চালাইয়া আসামি চিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের উপরে হামলা, আর পুলিশ সেই হামলাকারীদের প্রতিহত করে আরো 3 জনকে গ্রেপ্তার করছে। মোট 5 জন গ্রেপ্তার। কিসের জন্য? অপহরণের মামলায়। আব্দুল সামাদ নামের ব্যক্তিকে অপহরণ করলো, সেই ব্যক্তির কাছ থেকে 15 লক্ষ টাকা মুক্তিপণ চাইল। মুক্তিপণ টাকা নেওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার হইল। গ্রেপ্তার হওয়ার পর তাদেরকে ছুটায় নিতে থানায় হামলা চালাইলো এনসিপির নেতারা আর ছাত্র শক্তির নেতা কর্মীরা। এই যে মানে জোর যার মুল্লুক তার এই বাংলাদেশ, 24-এর বাংলাদেশ। একদিকে এনসিপির নেতারা নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, নতুন সিস্টেম আনতেছে। নতুন সিস্টেম কি এইটাই? তোমরা অপহরণ করবা, আবার অপহরণের মুক্তিপণের টাকা আদায় করতে যাই গ্রেপ্তার হইবা। আর কেন গ্রেপ্তার করছে? এই জন্য থানায় হামলা চালাইবা। অবশ্যই এদের তো থানায় হামলা চালানোর পুরনো অভিজ্ঞতা আছে। আপনাদের মনে নাই? জুলাই আন্দোলনে 450 থানা লুটপাট করছে, অগ্নিসংযোগ করছে, 3300 পুলিশ হত্যা করছে। রোজ আপনাদের মনে আছে। হান্নান মাসুদের সহযোগীরা চাঁদাবাজি করতে যায় ধরা গেছে। হান্নান মাসুদ নিজে জিম্মি হয়ে তাদেরকে ছুটাই আনছে। ছুটাই আনার কিছুদিন পরে আবারও চাঁদাবাজি করতে যায় ধরা গেছে। এগুলো তো কোনো ব্যাপার না। কিন্তু আমার একটা প্রশ্ন, এই 5 জনকে পুলিশ গ্রেপ্তার করছে, কিন্তু তাদেরকে কারাগারে ফাটাই দিছে কেন ভাই? তাদেরকে কি রিমান্ডে নেওয়া যাইতো না? রিমান্ডে নিয়ে তাদের সঙ্গে কে কে জড়িত, তাদের এই অপহরণের টাকার বাদ কে কে খায়, কয়জনে খায়, ওগুলো কি বার করা যাইতো না? কেন আপনারা সরাসরি কারাগারে পাঠাইয়া দিলেন? ভয় পান নাকি সত্যটা বেরিয়ে আসবে? কোন কোন নেতারা এই অপহরণের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, এগুলোর নাম বেরিয়ে আসবে বলে আপনাদেরকে রিমান্ডে না নিয়ে কারাগারে পাঠাই দিলেন। এবার আপনারা ভালো জানেন, এই যে দেশের মধ্যে এই এনসিপির ছাত্র শক্তি নামের টুকাইয়ের বাচ্চারা, এনসিপির নেতারা এই মব চুরি ডাকাতে চিন্তায় করতেছে, আপনাদের কি গায়ে লাগে না? লাগবে, একদিন লাগবে। কখন জানেন? যখন নিজে পড়বেন বিপদে, তখন আপনাদের হয়তো গায়ে লাগবে। কারণ বাঙালিদের একটা স্বভাব আছে, নিজে যতক্ষণ বিপদে না পড়বে ততক্ষণ আল্লাহকে ডাকবে না, ততক্ষণ প্রতিবাদও করবে না। আজকে আমার উপর মুখ হচ্ছে, আপনি চুপ আছেন। কালকে আরেকজনের উপর হচ্ছে, আপনি চুপ আছেন। পরশু হচ্ছে আরেকজনের উপরে, আপনি চুপ আছেন। যেদিন আপনার উপর হবে, তখন হয়তো আপনার আশেপাশের লোকগুলো চুপ থাকবে। কিন্তু এই চুপ থাকলে তো বাঁচতে পারবেন না। প্রত্যেকেই অত্যাচারের শিকার হবেন, এই রাজাকারের আক্রমণের শিকার হবেন। 5 আগস্টের পর দেখেন নাই? বাউল শিল্পী, নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী, মাজার, তরিকাপন্থী লোকদের উপরে কিভাবে হামলা হয়েছে? আপনার উপরও হবে, যদি না এই টুকাইদের বিরুদ্ধে এখনই আওয়াজ না তোলেন।